আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওটি দেখার পূর্বে ভিডিওর স্ক্রিনটি তোমরা বড় করে নাও। তাহলে কিন্তু সকল প্রকার প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এবং বুঝতে পারবে। এখানে কিন্তু এটা দেখলে আমি আশা করি তোমাদের সকল প্রকার কনফিউশন দূর হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। এটি কিন্তু আমার চ্যানেল। আমার চ্যানেলে নোটিফিকেশনে আমি চলে এসেছি। নোটিফিকেশনে এসে কিন্তু এখানে কমেন্ট সেকশনে আমি এসেছি। কমেন্ট সেকশনে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে কারা কমেন্ট করেছে। তো আমি এখানে প্রায় সবগুলো কমেন্টেরই উত্তর দেব। গত ২৪ ঘন্টা যারা কমেন্ট করেছে সকল প্রকার কমেন্টের উত্তর দেব এবং প্রতিদিন চেষ্টা করব সকল প্রকার কমেন্টের উত্তর দেওয়ার। তো যাদের যে সকল প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে পারেন। আমি গত ২৪ ঘন্টার সকল কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দেব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তোমরা। এইখানে প্রথমে হুসাইন আলী ভাই কমেন্ট করেছে, ভাইয়া নিশ্চয়নকে বাতিল করে তারপরে চতুর্থ পর্যায়ে আবেদন করতে হবে, এরকম একটা কমেন্ট করেছে। করতে হবে কি না, এইখানে দুইটি বিষয় আছে যে যদি আপনি নিশ্চয়ন বাতিল করতে চান তাহলে কিন্তু আপনাকে বোর্ডে যেতে হবে এবং সেক্ষেত্রে যদি ২৫ তারিখের পূর্বেই চতুর্থ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভর্তি হওয়ার জন্য আপনাকে কিন্তু বোর্ডে গিয়ে নিশ্চয়ন বাতিল করতে হবে এবং দেন আপনি কিন্তু চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবেন। আর ২৫ তারিখের পরে যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু আপনি কিন্তু আপনাকে নিশ্চয়ন বাতিল করতে হবে না। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনার যদি কষ্ট না হয় তাহলে আপনি যেই কলেজে আপনি নিশ্চয়ন করেছেন সেটাতে ভর্তি হয়ে যান। তাহলে রিস্ক মুক্ত থাকবেন, ঝামেলা মুক্ত থাকবেন। এবং দ্বিতীয় প্রকার আরেকজন ভাই কমেন্ট করেছে কয় তারিখে চতুর্থ বিজ্ঞপ্তি দিবে, এটা প্রশ্ন অনেকেরই। তো চতুর্থ বিজ্ঞপ্তি কবে দিবে এটা এক্স্যাক্ট বলা যাচ্ছে না। চতুর্থ বিজ্ঞপ্তি কিন্তু 15 থেকে 25 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু যখন তারা দিবে অবশ্যই নোটিশ আকারে প্রকাশ করে দেবে। চতুর্থ বিজ্ঞপ্তি কিন্তু এখনও তারা কিন্তু ছাড়েনি। এইখানে কিন্তু আরেকটি বিষয় বলবো যে চতুর্থ বিজ্ঞপ্তির পাশাপাশি তোমাদেরকে কিন্তু অবশ্যই স্ব থানার যে এমপিওভুক্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে গিয়ে যোগাযোগ করতে হবে যে ম্যানুয়ালি ভর্তি নিচ্ছে কিনা। আমি খবর নিয়েছি, আমি যেই ডিস্ট্রিক্ট যেই থানার যে বোর্ডের অন্তর্গত আমি খবর নিয়েছি, তো এমপিওভুক্ত কলেজগুলোতে ম্যানুয়ালি ভর্তি নিচ্ছে। তো তোমরা চেষ্টা করলে কিন্তু ১ বছর লস হবে না। এরপরে আরেক ভাই কমেন্ট করেছে যে প্লিজ রিপ্লাই দিবেন, আমি কলেজ কনফার্ম করছি বাট ওইটাতে এখন থাকা পসিবল না, এখন ফোর্থ অ্যাপ্লাই করতে চাচ্ছি শিক্ষা বোর্ডে। আচ্ছা, যাই হোক, এখানে বুঝতে পেরেছি প্রশ্নটা কি করেছে। তো এইখানে আমি বলে দিলাম এটার উত্তর প্রথমে যে ফোর্থ অ্যাপ্লাইয়ের যদি আপনি ইমিডিয়েট ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু থার্ড অ্যাপ্লাইয়ের নিশ্চয়ই যদি ইমিডিয়েট ক্যান্সেল করতে চান তাহলে আপনাকে বোর্ডে যেতে হবে। আপনি কষ্ট না হলে সেই কলেজে ভর্তি হয়ে যান, আর নতুবা চতুর্থ আবেদনের জন্য অপেক্ষা করুন, আর না হয় বোর্ড এমপিওভুক্ত কলেজগুলোতে গিয়ে আপনি কথা বলুন ম্যানুয়ালি ভর্তির জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে আগে বোর্ডে গিয়ে নিশ্চয়ই বাতিল করে আসতে হবে। ভাইয়া এরপর আরেকজন কমেন্ট করেছে, ভাইয়া সত্যি কি ফোর্থ স্টেজ আসবে? গত ২ বছরে ৩ বছরে এসেছে, এবার আসার সম্ভাবনা বেশি। কারণ অনেকজনে এ প্লাস পেয়েও, তুমি যেহেতু এ প্লাস পেয়েও চান্স পাওনি, অনেকজনই কিন্তু প্রায় ৭০০ শিক্ষার্থী এ প্লাস পেয়ে চান্স পায়নি, প্রায় টোটাল ১২ থেকে ২৫,০০০ শিক্ষার্থী। আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না, তবে ১২ থেকে ২৫,০০০ শিক্ষার্থী এখনও কলেজে ভর্তি হয়নি। তাদেরকে কিন্তু ম্যানুয়ালি ভর্তি হতে হবে, আর নতুবা তাদের কিন্তু ১ বছর গ্যাপ হয়ে যাবে। এরপরের আরেকজন কমেন্ট করেছে পূর্ণিমা নামে, চতুর্থ পর্যায়ের আবেদন কি দিবে? উত্তর অবশ্যই পেয়ে গেছেন আশা করি। তারপরে তিনি আবার কমেন্ট করেছে যে ভাইয়া আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছি, চান্সও পাইছি, কিন্তু ভর্তি কনফার্ম করিনি, এখন কি করব? যেটা করার সেটা তো করতেই হবে। ম্যানুয়ালি ভর্তির জন্য চেষ্টা করতে হবে। কনফার্মেশন যদি না করো তাহলে কিন্তু সেখানে ভর্তি হতে পারবে না। হয় চতুর্থ পর্যায়ের জন্য অপেক্ষা করতে হবে, না হলে তোমাকে কিন্তু পাশাপাশি এমপিভুক্ত কলেজগুলোতে কিন্তু তোমাকে গিয়ে খোঁজ নিতে হবে। এরপরে আবেদন কি বাতিল করতে হবে নাকি বাতিল করেই ফোর্থ আবেদন করতে পারবে? বাতিল না করেই পারবে যদি ফোর্থ আবেদন ২৫ তারিখের পরে দেয়। এরপরে কমেন্ট করেছে একজন সাজ্জাদ হোসেন সৈকত ভাই, যে কেউ জানাবেন প্লিজ, আমার এলাকায় কম্পিউটারের লোকের জন্য কলেজে ভর্তি হলো না, আমার কোটা দিচ্ছি মিনিস্টারি কোটা। ও আচ্ছা, মিনিস্টারি কোটা দেওয়ার কারণে কোটা যদি কেউ ভুল করে দিয়ে ফেলে তাহলে কিন্তু কোটা না থাকলে তার ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কোটা সনদ কোথায় পাবেন?
যদি যেহেতু কোটা যদি সিলেক্ট করে দিয়েছে, তো কোটার সনদ তো আপনার কাছে নাই। কোটার সনদ যাদের কাছে আছে খুব সাবধানের এবং সতর্কতার সহিত কিন্তু সেখানে ভর্তির সময়, এই জন্য বারবার বলেছিলাম ভর্তির সময় খুবই সাবধান, কোনো প্রকার কোটা যাতে সিলেক্ট না হয় যাদের কোটা নেই। যাই হোক, সেটা আপনার সেখানে আপনি ভর্তি হতে পারবেন না। ভাইয়া, আমি ভুল করে একটা কলেজে নিশ্চয়ন করে ফেলছি, এখন ওই কলেজে পড়তে চাচ্ছি না। হ্যাঁ, আপনি রিপ্লাই পেয়ে গেছেন আশা করি, যে বলেছি আপনাকে ম্যানুয়ালি ভর্তির খোঁজ নিতে হবে। এরপরে আরেক ভাই কমেন্ট করেছে যে আচ্ছা, কলেজ ভর্তির শেষ তারিখের মাঝে যদি কলেজে ভর্তি না হতে পারি, মানে 25 তারিখের পরে। আমি এই ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়েছি অটোমেটিক, এর আগের বারে দিয়েছি। তো আপনি কিন্তু 25 তারিখে ভর্তি না হতে পারলে কারো দ্বারা ভর্তি হন, কাউকে দিয়ে নিজের ভর্তিটা কনফার্ম করে রাখেন, সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে। ভাইয়া, আজ থাকা অবস্থায় চতুর্থ পর্যায়ে আবেদন শুরু হয়নি এখনো। তারিখটা প্রকাশিত হলে কেউ বলবেন প্লিজ। তারিখটা অবশ্যই, এটা আমি নিজেই বলবো তারিখ প্রকাশিত হলে, এবং কিভাবে আবেদন করবে খুব সাবধানতার সতর্কতার সহিত, এটা কিন্তু আমি নিজেই বলবো। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে, তারপর কিন্তু আবেদন করবে। আগে কিন্তু আবেদন করতে গেলে অনেক ভুল হতে পারে। অবশ্যই আবেদন সতর্কতার সহিত করতে হবে। এরপরে আমারও একই অবস্থা, উত্তর পেয়ে গেছেন। 2023 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ভর্তি, 2 মাস ক্লাস করার পরে কন্টিনিউ করিনি। 2 মাস ক্লাস করার পরে কন্টিনিউ করিনি, এই কমেন্টটা একটু বিস্তারিত পড়ি। স্টাডি কন্টিনিউ করিনি, পড়ালেখা শুরু করব, অনলাইনে আবেদন নরসিংদী মহিলা কলেজে ভর্তি করব, সিট আছে চেক করেছি। এখন এইখানে আপনার বিষয়টা একটু ক্রিটিক্যাল। 2023 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে 2 মাস ক্লাস করে আর স্টাডি কন্টিনিউ করিনি। আপনি কিন্তু সেখানে এখনো ভর্তি আছেন। আমার কথাটা হয়তোবা বুঝতে পেরেছেন। আপনি সেখানে এখনো ভর্তি আছেন এবং অনলাইনে আবেদন করে নরসিংদী মহিলা কলেজে ভর্তি হতে পারবো। অনলাইনে আবেদন এখন আপনি করতে পারবেন না, কারণ আপনাকে টিসি নিয়ে এখন ভর্তি হতে হবে। স্টাডি কন্টিনিউ না করলে কিন্তু কেউ কলেজ থেকে বের হয়ে যায় না, এটা মনে রাখবেন, কলেজেই থাকে। আমরাও এরকম আমাদের বেলাও আমরা যখন কলেজে পড়তাম এরকম কেস অনেক খেয়াল করেছি। কলেজে আপনি ভর্তি আছেন, আপনি সেখান থেকে আপনাকে টিসি নিতে হবে। আপনি বলবেন যে টিসি নিয়ে অন্য কোনো কলেজে যাওয়ার কথা, তাহলে সেখান থেকে অবশ্যই আপনাকে টিসি দিবে। তারপরে এক ভাই কমেন্ট করেছে, ভাইয়া একটা কলেজে নিশ্চয়ন করে ফেলছি, এখন কলেজে ভর্তি হতে হবে না, কিভাবে? ভাইয়া, একটা কলেজে নিশ্চয়ন করে ফেলছি, এখন ভর্তি হব না এখন। আচ্ছা আচ্ছা, কথাটা তেমনভাবে বুঝতে পারিনি, তো যতটুকু বুঝতে পারছি অ্যান্সার দিচ্ছি। নিশ্চয়ন যদি করে ফেলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার সাজেশন হবে, আপনার যদি খুব কষ্ট না হয় সেই কলেজে ভর্তি হয়ে যান, আর না হলে নিশ্চয়ন বাতিল করতে হলে বোর্ডে গিয়ে বাতিল করতে হবে, এবং আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এমপিওভুক্ত কলেজগুলোতে গিয়ে আপনাকে ম্যানুয়ালি ভর্তির জন্য যোগাযোগ করতে হবে। ম্যানুয়ালি ভর্তি হওয়া যায়। কেউ অনেকেই বলছে যে ম্যানুয়ালি ভর্তি কিভাবে হবে। ম্যানুয়ালি ভর্তি হওয়া যায়, আপনি কথা বলবেন গিয়ে আপনার অভিভাবককে নিয়ে, তাহলে অবশ্যই ভর্তি হতে পারবেন, ভর্তি হওয়া যায়, এটা সমস্যা নেই। বোর্ডে গিয়ে কি করতে হবে বলবেন প্লিজ। বোর্ডে গিয়ে আপনাকে যেই আপনি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত, সেই শিক্ষা বোর্ডে আপনাকে যেতে হবে, এবং সেই শিক্ষা বোর্ডে গিয়ে আপনাকে যে কারোর সাথে কথা বললে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে কলেজ নিশ্চয়ন করে ফেলেছি, কলেজ নিশ্চয়ন করার পরে আমি কিভাবে নিশ্চয়ন বাতিল করব, এটা আমাকে একটু প্রসেসটা বলে দেন। যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে যে সেখানে কলেজ শাখায় যান, কলেজ শাখায় গিয়ে আপনি কিন্তু ওখানে কিন্তু বোর্ডে কিন্তু বিভিন্ন শাখা আছে, মাধ্যমিক শাখা, মাধ্যমিক স্কুল শাখা আছে, কলেজ শাখা আছে, 2টা শাখা আছে। তো এই 2 শাখাতে গিয়ে আপনি কিন্তু গিয়ে কথা বলতে পারবেন। কলেজ শাখাতে গিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন যে আমি আমার নিশ্চয়ন বাতিল করব, আমাকে প্রসেসটা বলে দেন, তো তারা সেখানে প্রসেস বলে দিবে। এরপরে একজন কমেন্ট করেছে যে নিশ্চিত করার পর চতুর্থবার আবেদন নিশ্চিত করার পর ভর্তি হয়নি, চতুর্থবার আবেদন করা যাবে, চতুর্থবার আবেদন করা যাবে, সেটা উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি।
আপনি হয়তোবা উত্তর পেয়ে গেছেন। ভাই আসলে 25 তারিখ থেকে এক্সাক্ট ভাইয়া এক্সাক্ট এখনো ডেট পাইনি। তো ম্যানুয়ালি ভর্তির জন্য তুমি ট্রাই করবে। প্লাস চতুর্থ বিজ্ঞপ্তির জন্য যদি আসে চতুর্থ বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই। আমি সরাসরি কলেজে গিয়ে ভর্তির কথা বলার মধ্যে নেওয়া যাবে। কিন্তু এই যে এক ভাই এখানে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কমেন্ট একটা, যে আমি সরাসরি কলেজে গিয়ে ভর্তির কথা বলেছি, ওনারা বলল নেওয়া যাবে, কিন্তু ভর্তি ফি বেশি নেবে। ওরা আরেকটু বেশি টাকা লাগবে। টাকার ব্যাপার না। তোমার যদি ১ বছর লস হয় সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আমি বললাম। আমার গত ভিডিওতে আমি কিন্তু বললাম। ধন্যবাদ ভাইয়া। এর আগে একটু আসলে জানেন দয়া করে। আচ্ছা ইনশাআল্লাহ জানাবো। এরপরে আবেদনটা কবে থেকে শুরু হবে? এটা রিপ্লাই দিয়েছি। জব লাইভ বিডি 24 কবে থেকে দিবেন স্যার আবেদনটা? আবেদনটা আসলে নোটিফিকেশন পেয়ে যাবে। এটাতে টেনশন করার কারণে, আমার একটা ফ্রেন্ড গত বছর ভর্তি হতে পারেনি, এবারও পারেনি। চতুর্থ পর্যায়ে আবেদন সুযোগ অবশ্যই পাবে। আমারও ঠিক একই অবস্থা। কলেজে গেছি, আমার কলেজ পছন্দ হচ্ছে না, এমন ভর্তি হতে পারিনি। কি করা উচিত? ভর্তির সময় এখনো আছে। ভর্তির সময় 15 জুলাই থেকে 25 জুলাই। মানে বলতে চাইছি আমি গভটে চান্স পাইছিলাম, গভটে ভর্তি হতে পারবো। হ্যাঁ, গভর্নমেন্টে যদি চান্স পান, নিশ্চয়ন করেন, তাহলে অবশ্যই ভর্তি হতে পারবেন। 15 তারিখ থেকে 25 তারিখ ভর্তি লাস্ট ডেট, এর মধ্যে ভর্তি হয়ে যাবেন। অবশ্যই সুযোগ আছে চতুর্থ পর্যায়ে। বাতিল কিভাবে করব প্লিজ রিপ্লাই। কিসের বাতিল? কলেজ কনফার্ম করে বাতিল করতে হলে অবশ্যই বোর্ডে যেতে হবে। কি কারণে বাতিল করবেন এটা কিন্তু আপনি উল্লেখ করেন নাই। তো যাই হোক, আমি যে কলেজে চান্স পাইছিলাম প্রবলেমের জন্য কনফার্ম করতে পারি নাই, ওই কলেজের যদি নতুন করে চয়েস দিই, কলেজের যদি সিট ফাঁকা থাকে তাহলে পাবেন, আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে পারবেন না। সিট ফাঁকা থাকলে ম্যানুয়ালি গিয়ে কথা বলুন, কিছু টাকা বেশি লাগলেও আপনি ভর্তি হয়ে যান। উত্তর পেয়ে গেছেন আশা করি। এবার একজন কমেন্ট করেছে, আমি কলেজে নিশ্চয়ন বাতিল 25 তারিখের পর অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। কলেজ কনফার্ম করেও কি ভর্তি হওয়া যাবে? কোনো না, কলেজ কনফার্ম হয়েও অন্য কলেজে ভর্তি হওয়া যাবে না। সেক্ষেত্রে নিশ্চয়ন বাতিল করতে হবে। কষ্ট না হলে সেই কলেজে পড়ুন, সমস্যা নেই। জবলবিডি 24। এবার আমার কোটা নাই, বাট কোটা আসছে ভাইয়া, কোনো করার নাই। কোটা নাই, কোটার আসলে আপনার কোটার সনদ লাগবে, সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারবেন না, ভর্তি হতেও পারবেন না। এরপরে প্রাইভেট কলেজে বলেছিলাম বলে কলেজে ভর্তি হতে পারলাম না, টাকা পেমেন্ট করে নাই। স্যাড, সো স্যাড। প্রথম পর্যায়ে কলেজ আসছিল, কনফার্ম করেছেন, টাকা পেমেন্ট হয় নাই যা জানতে পারছি। এই জন্য নিজে নিজে পেমেন্ট করতে হয় ইয়া, কারো দ্বারা পেমেন্ট করালে সেটাতে কনফিউশন থাকবে, এটাই স্বাভাবিক। আমার 1170। আচ্ছা, সায়েন্স গ্রুপ থেকে, এটা আলাদা প্রশ্ন। তো আশা করি সকলে কমেন্টের উত্তর পেয়েছেন, এবং যারা যারা আরেক ভাই কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেই। যে চতুর্থবার অ্যাপ্লাইটা কবে দিবে সেটা একটু জানালে ভালো হয় প্লিজ। সেটা 15 থেকে 25 তারিখের মধ্যে দেওয়ার কথা, বা 25-26 তারিখেও দিতে পারে, সেটা কিন্তু এক্সাক্ট বলা যাচ্ছে না। ভর্তি হতে চাইলে কিন্তু অবশ্যই সবসময় চোখ কান খোলা রাখতে হবে, খবর রাখতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। ভাই আমি কলেজ পাইছি, কিন্তু এখনো ভর্তি হতে গিয়ে দেখি কোটা অপশন চালু আছে, কিন্তু আমার তো কোটা নেই। আমি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি ভাইয়া, এটার অলরেডি। কোটা না থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। ভুল করে দাও আর যেমন করেই দাও, কোটার সনদ কিন্তু লাগবে, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কোনোদিন মানবে না। এটা কিন্তু বিগেস্ট মিস্টেক করে ফেলছো তুমি একটা। তাই আশা করি আজকে আর কোনো কমেন্ট নেই। কমেন্ট থাকলে আমি কালকে আবার পুনরায় কমেন্টের রিপ্লাই দেব। তোমরা যাদের যাদের কোনো প্রকার কনফিউশন থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি কমেন্টের সকল প্রকার রিপ্লাই কিন্তু দিয়ে দেব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।